যে মানুষটি তার অভিনয় দিয়ে হাসাতেন লাখ কোটি দর্শককে, সেই দিলদার আর 22টি বছর আগে থেকে আমাদের মাঝে নেই। কমেডিয়ান হওয়া সত্ত্বেও যার জনপ্রিয়তা ছিল সুপারস্টারদের মতোই, সেই দিলদারকে আজ স্মরণ করে না দেশের শিল্পী সমিতি। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত প্রযোজকদের কাছে প্রায় 1 কোটি টাকার মতো পাওনা ছিল দিলদারের, যে টাকা এখন পর্যন্ত পায়নি তার পরিবার। এমনকি চলচ্চিত্র অঙ্গনের লোকেরা এখন আর খোঁজও রাখে না কিংবদন্তি এই অভিনেতার স্ত্রী সন্তানের। কেমন আছেন তারা? সিনেমা অঙ্গনের মানুষই বা কতটা মনে রেখেছেন এই দিলদারকে? জন্মের পর নাম পেয়েছিলেন দেলওয়ার হোসেন, তবে বাঙালি দর্শকের মনে তিনি দিলদার নামে চিরস্মরণীয় হয়ে আছেন, যার মৃত্যুর এতদিন পরেও তার সমপর্যায়ের আরেকজন অভিনেতা বানাতে পারেননি সিনেমা ইন্ডাস্ট্রি। দিলদার এতটাই জনপ্রিয় ছিলেন যে একজন সুপারস্টার তার পাশে দাঁড়ালেও ভক্তরা আগে গিয়ে দিলদারের অটোগ্রাফ নিতেন। শুদ্ধ হাস্যোজ্জ্বল, নির্ভেজাল ও সাদাসিধা এই মানুষটি 2003 সালে 13 জুলাই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন। সেই সাথে নিয়ে গিয়েছিলেন একরাশ অভিমান, কারণ প্রযোজকদের কাছ থেকে তিনি প্রায় 80 লাখ টাকার মতো পেতেন। প্রথম আলো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলদারের বড় মেয়ে মাসুমা আক্তার উমা বলেন, প্রথম 2 বছর তার বাবাকে এফডিসি থেকে স্মরণ করা হতো, এখন শুধু পারিবারিকভাবেই স্মরণ করা হয়। চলচ্চিত্র থেকে যাদের স্মরণ করার কথা তারা দিনটি ভুলে থাকেন। দিলদার তার প্রিয় মানুষগুলোর কাছে এত তাড়াতাড়ি মারা যাবেন সেটা কল্পনাও করেনি তার পরিবার, এমনকি তাদের সংকটের মুহূর্তেও কাউকে পাশে পাননি। প্রযোজকদের কাছে প্রায় 80 লাখ টাকার মতো পাওনা ছিল দিলদারের, পরিবারের দুঃসময়ে সেই টাকাটাও তাদের কাছে কেউ দেয়নি। এই প্রসঙ্গে দিলদারের বড় মেয়ে বলেন, আমার বাবা কখনো কারো কাছ থেকে 2 বারের বেশি টাকা চাইতেন না, এই জন্য তিনি বেশিরভাগ সময় পারিশ্রমিক অগ্রিম নিয়ে নিতেন, কিন্তু অনেক সময় পরিচিত কাছের প্রযোজকদের কাছ থেকে অগ্রিম টাকা চাইতেন না। এভাবেই তার পাওনা টাকা 80 লাখ টাকার মতো জমা হয়েছে। ওই সময় প্রযোজকদের কাছ থেকে দিলদারের পাওনা 80 লাখ টাকার চেক বাসায় ছিল, সেই টাকাও ওই সময় তার পরিবার পায়নি। দিলদারের বড় মেয়ে সুপারহিট আব্দুল্লাহ ছবির কথা উল্লেখ করে বলেন, ছবির প্রযোজকের সঙ্গে বাবার চুক্তি হয়েছিল, যদি ছবিটি সিনেমা হলে চলে তাহলে তার বাবাকে 10 লাখ টাকা পারিশ্রমিক দিবেন, ব্যর্থ হলে কোনো টাকা পাবেন না, কারণ নায়ক হিসেবে বাবাকে নিয়ে ঝুঁকি নিচ্ছেন প্রযোজক। বাবাও রাজি হন। পরে আব্দুল্লাহ ছবিটি হিট হলেও তার বাবা ছবির পারিশ্রমিক পাননি। এখন কে টাকা দিল না দিল এগুলো নিয়ে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই, আফসোসও নেই, বাবা নেই এগুলো আমরা বলতেও চাই না। সবার কাছে একটাই চাওয়া, আপনারা আমাদের বাবার জন্য দোয়া করবেন। দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ বলেন, চলচ্চিত্রের জন্য তার বাবা পুরোটা জীবন বিলিয়ে দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত আপাদমস্তক চলচ্চিত্রের মানুষই ছিলেন। চলচ্চিত্রের ব্যস্ততায় দিনের পর দিন বাবার চেহারাটাও তারা দেখতে পেতেন না। সকালে ঘুম থেকে উঠে দেখতেন বাবা ঘরে নেই। রাতে যখন তারা সবাই ঘুমিয়ে পড়তেন তখন বাসায় ফিরতেন দিলদার। সবার কাছে তখন দিলদারের কত কদর, তখন কত লোকজন বাসায় আসতো। দিলদারের জামাতা হারুন কিশিঞ্জার বলেন, এখন মানুষ কি আর অন্যজনের খবর নেয়? কে কার খবর নিবে? এফডিসির কেউ আর খবর নেয় না। শিল্পীদের মধ্যে আসলে ওই বন্ধন নেই, তারা শুধু নামেই বলে শিল্পী সমিতি একটা পরিবার। সত্যিকারের পরিবার হলে কেউ না কেউ তো দিলদারের মতো অভিনেতার খবর রাখত। দিলদারের 2 মেয়ে, বড় মেয়ের নাম মাসুমা আক্তার রুমা এবং ছোট মেয়ের নাম জিনিয়া আফরোজ সোমা। মাসুমা দন্ত চিকিৎসক, তাদের 1 ছেলে 1 মেয়ে। মাসুমা পরিবার নিয়ে থাকেন গুলশানের নিকেতনে। ছোট মেয়ে জিনিয়া বসুন্ধরা এলাকায় থাকেন। তার স্বামী 5 বছর আগে ক্যান্সারে মারা গেছেন, তিনি আর্থিকভাবে সচ্ছল। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম থাকেন ডেমরায়। দিলদারের বাড়ি আছে, সেগুলো ভাড়া দিয়ে ও দিলদারের রেখে যাওয়া সম্পত্তি থেকে যা আয় আসে সেটা দিয়ে খরচ চলে যায়। তাছাড়া রোকেয়া বেগমের পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে চলে যাচ্ছেন রোকেয়ার। দিলদারের জন্য দোয়া চেয়ে মাসুমা বলেন, আমরা ভালো আছি। অনেকে মাঝে মধ্যে বিভ্রান্ত ছড়ান, এগুলো মানুষ অন্যভাবে নেয়, কারণ বাবার জন্য এখনো আমরা সবাই সম্মান পাই। বাবার ভক্তরা আমাদের যে সম্মান দেয় সেটাই অনেক প্রাপ্তি, সেই সম্মানটা কেউ নষ্ট করবেন না। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।